এখন একটা নিশ আছে, সেটা হচ্ছে বুক কভারের নোটবুক। নোটবুক বলতে হচ্ছে খাতা। এটা যেটা চলে সেটা হচ্ছে আপনার লামা। লামাকে চিনেন? লামা এই প্রাণীটা খুব চলে বাইরের দেশে, প্রচুর, মানে এত ফেভারেট। টি শার্টের মধ্যে লামা নিয়ে ঘুরে বেড়ায়, খুব সেল হয় এই যে প্রাণীটা লামা। দেখেন, তো আমরা কিছু নেই, প্যাটার্ন নেই, আমরা ফ্রি পিকে যাই। বুক কভার বানানো খুবই ইজি। তাহলে আপনার কনসেপ্ট লাগবে যে আপনি কী কনসেপ্টে বানাবেন, ওটা আপনাকে যে ক্লায়েন্টে বলে দেবে আমার কভার কী হবে। যেমন আমরা লামা কনসেপ্ট নিলাম, তো লামা লেগে সার্চ দেয় ফ্রি পিকে। ডুডল যদি লিখি, DOOD, ডুডলস মানে সবগুলো একত্রিত। দেখেন, আচ্ছা, এখানে অনেকগুলো লামা আছে। আমরা ভেক্টরে যাই, ফ্রিতে যাই। আচ্ছা, আমরা একটু লামা নিই, লামা নিয়ে ফ্রি। এখানে অনেকগুলো লামা আছে, আমি লামা নিই। দেখেন, এখানে আমার সবগুলো লামা আছে, আমি সবগুলো লামাকে নিলাম এখানে আমার ফাইলে। তারপর আনগ্রুপ করি, আনগ্রুপই আছে। প্যাটার্নগুলো মূলত কি আমি আপনাদেরকে দেখাইছিলাম, সোয়াচ প্যাটার্ন মূলত এই টাইপের। এই যে প্যাটার্ন আমি একটা আমার মতো করে তৈরি করি, যে একটা নিলাম, দেখি পিছনে যাবে, পিছনে না গেলে ভালো লাগবে, এটা পিছনে থাকলে। এটা একটা নিলাম, পিছনে যাও। এটা আমার একটা সোয়াচ, ঠিক আছে। এই জায়গাটা গ্যাপ আছে, এই জায়গাটা কিছু দেওয়ার চেষ্টা করি। এই জায়গাটা ফাঁকা। কন্ট্রোল জি, গ্রুপ। সোয়াচ প্যানেলে গেলাম, এখানে আমি বসাই দিলাম। এবার আমাদের রেক্ট্যাঙ্গেল নেই, নেওয়ার পর যদি আমি এখানে ক্লিক করি, আমার প্যাটার্ন হয়ে গেল, ঠিক আছে। প্যাটার্ন, আমি প্যাটার্নের নিচে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিই, নীল বা হচ্ছে আরও এই কালারটা সুন্দর। ওকে, এটা থাকলো। আপনি হচ্ছে একটা নোটবুকের প্যানেল নেবেন, হোয়াইট কালারের নেই, নোটবুক। তারপর হচ্ছে আপনার
সিলেক্ট করলাম, অ্যালাইন করে নেই। চাইলে এটাকে আপনি একটু রাউন্ড করতে পারেন আপনার ইচ্ছা। আমি নোটবুকটা যদি আপলোড করি কেডিপিতে অনেক সেল হবে। লামা পছন্দের কাজ দেখেন না, সিম্পল মনে হচ্ছে না? একদম এটাতেই অনেক সেল হবে, কারণ লামা খুব পছন্দের একটা প্রাণী। আপনারা যারা যারা কেডিপি নিয়ে কাজ করবেন তারা আমাকে বলিয়েন, আমি আপনাদের কেডিপি শিখাবো। ওকে, দেখেন আমি এখন এটাকে এক্সপোর্ট করি। নোটবুক লিখতে হয়, ওটা নোটবুক যে তাহলে বুঝবেন কীভাবে, যে বাচ্চাদের খাতাকে নোটবুক বলে। আচ্ছা, আমি যেমন লামা বুক কভার রেডি। এখন আছি যে যেটা দেখলেন যে খুব জঙ্গল টাইপের, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে 100 অ্যানিমেল ফর কিডস। আমি একটা আপনার বুকের থিওরি দিলাম, এটা হলো আপনার কি 100 অ্যানিমেল ফর কিডস। 100 কিডস তার মানে বাচ্চাদের 100টা প্রাণী। ওরা এখন 100টা প্রাণী পাবে যেটা ওরা কালার করবে। এই টপিকে এখন আমার দেখেন কী টাইপের বুক হয়, আমি আপনাকে দেখাই। আমার প্রথমে সিলেক্ট করতে হবে জঙ্গল নেই। সাধারণত বুক কভারগুলো বানানো হয় কীভাবে জানেন? এই যে এই দুইটা পার্ট, এটা একটা পার্ট আরেকটা পার্ট। সাধারণত বুক কভার নেওয়া হয় একবারে দুইটা পার্ট, যেটা আছে না, দুইটা পার্ট যদি আপনি একসাথে নেন সেক্ষেত্রে আপনার কাজ সহজে হয়, ডিজাইনটাও খুব সুন্দর হয় এবং ভালো হয়। তো এইভাবে নেওয়ার চেষ্টা করবেন, কিন্তু আপাতত আমরা একটা করে দেখার চেষ্টা করছি। আমরা যখন কেডিপি নিয়ে কাজ করব, ক্লায়েন্টের কাজে যখন যাব হাতে দেবো, তখন আমরা ওইভাবে দেখাচ্ছি। এখন আপাতত এটাই দেখেন। তো দেখেন আমার প্রথমে জঙ্গল নিলাম। দেখেন আমার কোন জঙ্গলটা পছন্দ হয়, ওই টাইপের একটা জঙ্গল নেই। এটা দেওয়া যায়, কিন্তু আচ্ছা মাঝখানেরটাই দিলাম। দেখেন তাহলে বুক কভার বানায় কীভাবে এটাই দেখেন। আপনারা দেখলেন এত সুন্দর, সব কিন্তু ফ্রি পিক থেকে নিয়েই কাট টেস্ট করেই বানায় সব। কারণ আপনি কি এখন নতুন করে বানাবেন এগুলো ক্যারেক্টার, আপনার একটা বুক কভার বানাইতে $5 থেকে $10 দিবে। এটা কি ক্যারেক্টার যদি আপনি বানাইতে যান তাহলে তো ওই ক্যারেক্টার যেটা বানাইছে ওটা তো বানাইতে $100-200 খরচ দিবে। তো আপনি $100-200 নিজে তৈরি করে ওকে দিবেন ক্লায়েন্টকে? কখনোই না। আচ্ছা, এটাকে আমি আমার প্যান্ডেলে নিয়ে যাই। এখন দেখেন আমি আমার জঙ্গলটাকে সাজাই সুন্দর মতো, আমার কতটুকু দরকার না। আচ্ছা, আমি এটাকে রিলিজ করি, যেহেতু মার্কস আছে। আচ্ছা, এটাকে সরাই দেই, এটা না, এটা সরাই। আচ্ছা, আমার এটা এই অনুযায়ী সাজাইলাম। একটু থাকলো আকাশ, গাছগুলোকে ধরি একটা একটা করে। ধরেন আমার এটাই থাকলো, আমি যদি আরও কিছু অ্যাড করা যায় কিনা, এই যে অর্ধেক ডাল, এই ডালটা নিয়ে নিয়ে এখানে বসাই দিই। ধরেন আমার ব্যাকগ্রাউন্ড সাজানো রেডি, তখন এটাকে আমি ক্লিপিং মার্কস করে দিই। ক্লিপিং মার্কস কেন করতেছে বলেন? যেন অগোছালো না থাকে, অগোছালো দেখতে না দেখায়। সব বললাম ক্লিপিং মার্কস। এখন আমার জঙ্গল এখন যেহেতু আমার টপিক কি 100 অ্যানিমেল কালার, এখন আমার লাগবে কি অ্যানিমেল নিয়ে আসি।
দিবে না, এটাই নেই। এগুলোর মধ্যে দরকার নেই, এগুলোকে সিলেক্ট করে দিই। সবগুলো ধরি, এটাকে আমি করি আনগ্রুপ। ওকে, এখন আমি একটা একটা করে সাজাই দিতে পারবো আমার যেটা যেটা দরকার। প্রথমে আমি জিরাফ নেই, এখানে একটা জিরাফ থাকবে, এটা হাতি থাকলো এই জায়গায়, বাঘ থাকলো, এটা এখানে এটা থাকলো এই জায়গায়, তারপরে কুমির একটা বসাবে এই জায়গায়, গাছের তলায় চলতেছে, একটা গাছের তলায় চুলাই দেই। বাদর কি করে? বাদর কি ঘোরানোর ব্যবস্থা আছে? বাদর এই গাছ থেকে এই গাছে ঝাঁপ দিতেছে। বাদরকে আমি এইখানে চুলাই দিই। বাদর এখানে ঝুলতেছে। হাতি কি দিছিলাম? আচ্ছা, হাতি তো আছে। তাহলে যে পাখিটা উড়ে উঠতেছে এদিকে, পাখিটা ধরার চেষ্টা করতেছে না, ফাঁকা জায়গা দেওয়া যাবে না, আমাকে এখানে টাইটেল দেখতে হবে। যে টাইটেল না রাখলে তো এখানে বসাই দিতাম, তাও এখানে টাইটেলে যে এই জায়গাগুলো মিশে যাবে। আচ্ছা, প্রজাপতি দেই, সিংহ দিছি, সিংহ দেই নাই, সিংহ বসাই এখানে। কুমিরের উপরে চলে গেছে, কুমিরের সামনে নিয়ে আসি। বাঘটাকে একটু এই সাইডে আনি, এটাকে একটু এই সাইডে দেই, সামনে নিয়ে আসি প্রজাপতিকে। কুমিরটাকে যদি না দিই আমরা, আর আছে দেওয়ার মতো কিছু, যে ভদ্রলোককে দিই, যেমন ভাল্লুকের বাচ্চা। দেখেন আমার কভারের এক অংশ রেডি। এখন আমার কী হবে? টাইটেল। টাইটেল তো আমি এখানে রেডি করে রাখছি। কি 100 এনিমেল, এটা যদি কালারিং বুক হয় সাধারণত, এগুলা কালারিং সরি দিয়ে দিলাম টাইটেল। তো আমি 100 এনিমেল কালারিং বুক ফর কিডস নিলাম। তো 100 এনিমেল কালারিং বুক ফর কিডস, আমি এটার জন্য ফন্ট সিলেক্ট করি, একটা কমিক টাইপের, দেখি আছে নাকি।
এখান থেকে ফন্ট সিলেক্ট করা খুব মুশকিল। আমরা একটু দা ফন্টে যাই, ওখান থেকে একটা সুন্দর ফন্ট নিয়ে আসি। এখানে দেখেন সিলেক্ট আছে কার্টুন বা কমিক, বাচ্চারা যেহেতু কাজ করবে। দেখেন এখানে কত সুন্দর সুন্দর কিউট ফন্ট। নাম কি? গ্লোবাল SQUI। এটাকে যদি আমি মিক্স করি, এটাকে আমরা এখন ভাঙে ফেলবো। তার আগে আমি এটার একটা কপি নিয়ে রাখি, Ctrl+Shift+O। ওকে, কালার দিই, অবজেক্ট, পাথ, অফসেট পাথ। আমরা রাউন্ড করি, ওকে দিয়ে দেই। এই আপনার শেপ বিল্ডার টুল থেকে ইউনিট করে দিই, তাহলে একটা শেপে হয়ে গেল। এটার এখন একটা কালার দিয়ে দিই। এখন আমরা কালারটা দেওয়ার চেষ্টা করবো। এই আমার পেজ আছে না, পেজে যে কালারগুলো আছে এগুলোর মধ্যে থেকে যদি এইটার কালার দেই, দিলাম। কন্ট্রোল আর হইলো আপনার ফার্স্ট থার্ড ব্র্যাকেট যদি ক্লিক করি, ওটা এক স্টেপ করে নিচে যাবে। ওকে, আচ্ছা দেখেন এখন আমি কী করবো, এটাকে উপরে তুলি, আনগ্রুপ করি। হ্যাঁ, এই যে এখন দেখেন 100টা, এটা একটা শেপ হয়েছে, পুরোটাকে পিছনে পাঠাই দিই। ঠিক আছে, পিছনে এখন এই যে গোলাপিগুলো এক এক করে ধরা লাগবে। আমি সবগুলো ধরে শিফট চেপে এই শেপটাকে ক্লিক করলাম। এখন এটাকে গ্রুপ করে দেয়। তখন আমি এটাকে একটা কালার দিই। এখন আমি এখানে কালার কম্বিনেশন করি। ওই যে পাথ, অফসেট পাথ, এটার কালার যদি এটা থাকে, এটার কালার যদি থাকে আপনার আমরা রেড আর হলুদ নিয়ে কাজ করি, দেখি কেমন হয়। লাল, এটার ব্যাকগ্রাউন্ড দিই আমরা হলুদ। এখন আমরা হলুদটাকে একটু কমাই দিই। এটাকে যদি আমরা একটু ফুটতেছে যাবে, আচ্ছা যদি ফোটে তাহলে ভালো। এখন আমরা যদি চাই যে শেপটা আছে না, এখানে আমরা একটা স্টক দিই। দেখেন তো কেমন লাগে স্টক দিলে। আমরা স্টক কালার দিই। আমাদের উচিত স্টক কালার এইটা দেওয়া। আমরা একটা শেপ নেই, এটাতে কালার দেই। এই কালারের কালার কোডটা কপি করি। এখন এই যে স্টক কালারে এটাকে ধরি, স্টক কালারে ক্লিক করি, কালার কোডটা পেস্ট করি, ওকে দিই। নিচে কালার যদি একটু বাড়াই দেই, দিয়ে যদি স্টকটায় আসে একটু রাউন্ড করে দেই, এগুলো রাউন্ড হয়ে গেল। আচ্ছা হ্যালো, এখন আমরা চাইলে যে 100 অ্যানিমেল কালারিং বুক আছে না, এটাকে ধরে একটু অল্টার চেপে একটু সরাই দেই। দেখেন কেমন হয়।
পিছনেরটাকে ধরি, পিছনেরটা কালো করে দিই। দেখেন এটা হলো একটা। এখন আমরা চাইলে একটা ব্যাস দিতে পারি। এটা কি অপাসিটি কম? পিছনের থেকে অপাসিটি কম। এটাকে দিয়ে এই কালার, এই কালার, একটা ভাব পাবে 3D। মানে এটা আর এগুলা সিলেক্ট করি, কন্ট্রোল জি গ্রুপ অ্যালাইন করে দেই। আপনারা যখন বুক কভার বানাবেন কালারিং টাইপের বুক, তখন আপনাদেরকে মেনশন করতে হয় যে এজ কত এজের জন্য। আপনার কিডস 4 বছরের বাচ্চা পর্যন্ত কিছু বই আছে, 8 বছর আছে, 12 বছর আছে। তো আমরা এখানে দিব হলো 4 to 12 ইয়ার্স। আমরা এটাকে একটা ব্যাচের মধ্যে রাখার চেষ্টা করবো। আমরা যদি একটা ব্যাচ নেই, ফিরিপিকে যাই, দেখেন আমার একটা ব্যাচ নেই। আমার যেটা ভালো লাগে সেই টাইপের একটা ব্যাচ নেবেন। যে এগুলো সুন্দর আছে। হ্যাঁ, 12 জিবি র্যাম লাগানোর পরে এই কথা কয়। এখন আমি নেই হচ্ছে আপনার কোনটা নেই, এটা নেই। আচ্ছা, আমার হচ্ছে 8 থেকে 12 ইয়ার্স। এখানে থাকলো আমার 8, এখানে থাকলো আমার 12। মাঝখানে লেখা থাকলো 2, 2টা আমার ছোটোটা দেওয়া উচিত। এই ফ্রন্টটাই সব বড় হতো, বুঝছেন? এই তো 12 ইয়ার্স। আমি যদি 2টাকে ধরি, TO2, এই 12, 2। তিনটা থাকলো আমার আলাদা। তিনটার কালার দিই সাদা, তিনটার ফন্ট চেঞ্জ করি। চেঞ্জ করে যাই তো আমরা।
Studios. YEARS এই ফন্টটাকে একটু চেঞ্জ করি। গ্রুপ আছে তো যে একটু 12 লেয়ার সেটাকে গ্রুপ করি কন্ট্রোল জি এক সাইডে বসে দিই। একটু 12 লেয়ার অথবা আপনি চাইলে এখানে দিতে পারেন। এখানে আপনার অথরের নাম লিখতে পারেন একটা, যেমন অথরের নাম ধরুন আমি দিলাম হচ্ছে কি অথরের নাম আলফা একাডেমি। তো আমরা সাধারণত কী করবো, অথরের যে লেখাগুলো হবে টেক্সটগুলো আমরা একটু স্ক্রিপ্ট টাইপের রাখার চেষ্টা করবো, সুন্দর লাগবে। SCR আমি ইটালিক রাখলাম, এটাকে আমি মিডিল করি, কন্ট্রোল শিফট ও ভেঙে ফেলি অবজেক্ট পাথ অফসেট পাথ, ঠিক আছে ওকে। এই যে শেপ বিল্ডার টুল দিয়ে ইউনিট করলাম, এটা কালার সাদা দিয়ে দিই। এখন এক এক করে পিছনে পাঠাই, কন্ট্রোল ফার্স্ট থার্ড ব্র্যাকেট। এই হলো আপনার অথরের নাম, এই হলো আপনার বুক কভার। আমি যদি এখন এটাকে এক্সপোর্ট করি, এক্সপোর্ট অ্যাজ এনিমেল বুক কভার, এনিমেল বুক ইউজার কোড এক্সপোর্ট। আচ্ছা আমরা পেয়ে গেছি হয়তো। আমাদের এনিমেল বুক দেখেন আমার সবাই দেখতে পাচ্ছেন মোটামুটি। আচ্ছা এখন যদি আমরা মকআপে যাই, আমরা একটা মকআপ ডাউনলোড করছিলাম, করতে হবে, ইলাস্ট্রেটর অফ করে দিয়ে পারবো। কার্টুন ইন্ডিয়ান পিসিতে মাঝে মাঝে প্রবলেম করবে। আচ্ছা এই যে মকআপ পেয়েছি, তো এখন আমাকে এখানে দেখতে হবে কোথায় আছে এই ডিজাইন। দেখেন বই কই আছে, বই এই যে মকআপ কভার, তাহলে মকআপ কভারের ভিতরে আমরা যাব। তারপরে দেখেন ডিজাইন কই, এই যে কভার, এটা হলো কভার ডিজাইন, ঠিক আছে। তাহলে আমরা এখানে ডাবল ক্লিক করব, দেখেন আমাকে ডিজাইনের পেজে নিয়ে চলে এসেছে। এখন আমি যাব আমার ডিজাইন ফাইল কোথায় আছে, আমি ডেস্কটপে যাই, এটাকে নিয়ে আসি। আপনি আপনার মতো মিলান, ওকে কন্ট্রোল এস
আগে যে টিক চিহ্ন দিয়ে দেবেন, ওগুলো কন্ট্রোল এস দিলেও হবে। কন্ট্রোল এস। বুক কভার এখানে দেখতেছেন অন্য শেপ আসছে, শেডটা এখানে খুঁজবেন কোথায় আছে, এবং শেডটা আপনি ডিলিট করে দিবেন চাই। এই শেড এখানে আছে মনে হয়, এই যে শেড তুলে দিবেন, তুলে দেন, তুলে দিলাম, হোয়াইট, তাহলে ওটা সুন্দর লাগবে। এক্সপোর্ট এস পিএনজি। আচ্ছা, 176 না, খুঁজি খুঁজি কোথায় কোথায়, বুঝতে পারছেন? আমরা নেক্সট দিন বুক কভার হচ্ছে আপনি সাধারণত